জ্যোতিষশাস্ত্র মতে আজকের গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে মকর রাশিতে উত্তর আষাঢ়া নক্ষত্রে। একই স্থান মকর রাশিতে তুঙ্গস্থ মঙ্গল ধনিষ্ঠা নক্ষত্র অবস্থান করবে। দ্বিতীয় স্থান কুম্ভ রাশিতে রাহু অবস্থান করবে শতভিষা নক্ষত্রে। একই স্থানে রবি ধনিষ্ঠা নক্ষত্রে এবং বুধ ও শুক্র শতভিষা নক্ষত্রে অবস্থান করবে। তৃতীয় স্থান মীন রাশিতে শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। ষষ্ঠ স্থান মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। অষ্টম স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। আজকের দিনে জন্মগ্রহণ করলে রাশি মকর, নক্ষত্র উত্তর আষাঢ়া, তিথি কৃষ্ণা ত্রয়োদশী, গণ নর। আজকের রাশিফল। মেষ রাশি, মনের অস্থিরতায় কর্ম পরিকল্পনা ব্যর্থ হতে পারে। ঈশ্বর সাধনায় মুক্তি লাভের যোগ। বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। বনিবনার অভাবে প্রেম প্রণয়ে মানসিক দূরত্ব বাড়তে পারে। বৃষ রাশি, অসংলগ্ন কথাবার্তায় বন্ধু বা প্রেমে বিচ্ছেদ ঘটতে পারে। হাড়ের যন্ত্রণায় ভোগান্তি ও অর্থ ব্যয়। মনের একাগ্রতায় গৃহ নির্মাণের প্রচেষ্টা সফল হবে। পারিবারিক উৎসবে লোকসমাগম, আনন্দ লাভ। মিথুন রাশি, ব্যবসা ক্ষেত্রে নতুন সুযোগের সন্ধান পাবেন। অবাঞ্ছিত অবৈধ অর্থ আয়ের সুযোগ আসবে। পারিবারিক ব্যবসায় আশাতীত লাভের যোগ। দীর্ঘদিনের প্রচেষ্টায় উচ্চশিক্ষায় সুবর্ণ সুযোগ পাবেন। কর্কট রাশি, বদমেজাজি আচরণে কর্মস্থলে শত্রুতা বৃদ্ধির যোগ। বিয়েতে বাধা বা দাম্পত্য জীবনে সমস্যা হবে। অস্থির সিদ্ধান্তে ব্যবসায় আর্থিক বিপর্যয় দেখা দিতে পারে। মায়ের শরীরে পুরাতন রোগ নিয়ে চিন্তা বাড়বে। সিংহ রাশি, বিল্ডার্স, প্রমোটার ও জায়গা জমির কারবারিদের শুভ সময়। গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত আজই নিন। অবাধ্য সন্তানের উগ্র আচার ব্যবহারে মানসিক কষ্টে ভুগবেন। সংসারে মানসিক শান্তির অভাব দেখা দেবে। কন্যা রাশি, কারিগরি বিষয়ে উচ্চশিক্ষা ও বিদেশ যাত্রার সুযোগ আসবে। মনের জোরে কঠিন কাজে সফলতা লাভ। অনৈতিক আচরণে সহকর্মীরা আপনার বিরুদ্ধে চলে যাবে। জলপথে ব্যবসা বা ভ্রমণ এড়িয়ে চলাই ভালো। তুলা রাশি, দীর্ঘদিনের প্রচেষ্টায় পৈতৃক সম্পত্তি দখলের জট কেটে যাবে। পুলিশ প্রশাসনে চাকরি পাওয়ার যোগ।
প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা ও কর্মপ্রাপ্তির যোগ। প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে ব্যবসায় অগ্রগতি। বৃশ্চিক রাশি, ভারী শিল্প, লৌহ বা খনিজ দ্রব্যের ব্যবসায়ীদের অধিক লাভের সম্ভাবনা। শরীর ভালো যাবে না। কুচক্রীদের প্রতিরোধ করে কর্মে উন্নতির যোগ। সম্পত্তি সংক্রান্ত মামলার রায় আপনার পক্ষে যাবে। ধনু রাশি, মানসিক চঞ্চলতা ও হতাশা কাটিয়ে কর্মোদ্যমী হলে সাফল্য আসবে। লটারি বা শেয়ার সূত্রে প্রাপ্তিযোগ। ধৈর্য ও অধ্যবসায়ের সাথে কাজ করলে সাফল্য আসবেই। জায়গা, জমি, বাড়ি সংক্রান্ত সমস্যা মিটে যাবে। মকর রাশি, অন্যের কথায় প্ররোচিত হয়ে মাথা গরম করবেন না। কর্মে বদলির যোগ, বিদেশ যাত্রাও হতে পারে। কর্মস্থলে দীর্ঘদিনের জটিল পরিস্থিতির স্থায়ী সমাধান হতে পারে। সহকর্মীদের সাথে সদ্ভাব বজায় রাখুন। কুম্ভ রাশি, মানসিক দৃঢ়তায় কর্মে সাফল্য লাভ। প্রশাসনিক দক্ষতায় জটিল পরিস্থিতির মোকাবিলা করবেন। পারিবারিক ব্যবসায় অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে। সন্তানের বেয়ারাপনায় মানসিক চাপ সৃষ্টি হবে। মীন রাশি, গুরুত্বপূর্ণ কাজগুলি আজকের মধ্যে শেষ করুন। সম্পত্তি ক্রয়ের সুযোগ গ্রহণ করা উচিত। অসংলগ্ন কথাবার্তায় বাগ্বিতণ্ডা ও শত্রু বৃদ্ধির যোগ। পারিবারিক ঝুটঝামেলায় অশান্তি বাড়বে। পৌরাণিক উপাখ্যান। মেয়েরা কেন শিবের মতো বর চায়? মেয়েরা সাধারণত শিবের মতো স্বামী পাওয়ার কামনা করে, কারণ তাকে আদর্শ স্বামী হিসেবে গণ্য করা হয়, যিনি পত্নী পার্বতীকে অসীম ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। শিবের শাক্ত সৌম্য ব্যক্তিত্ব, নারীর প্রতি সম্মান, সম অধিকার এবং বিপদে পাশে থাকার গুণাবলী মেয়েদের আকৃষ্ট করে। তিনি একনিষ্ঠ এবং বিশ্বস্ত স্বামী হিসেবে পরিচিত, যা দীর্ঘস্থায়ী বৈবাহিক সম্পর্কের প্রতীক। শিবের মতো স্বামী পাওয়ার একাধিক কারণ বর্ণিত হল। শিব তার স্ত্রী পার্বতী এবং পূর্বজন্মের সতীর প্রতি অত্যন্ত অনুগত এবং একনিষ্ঠ ছিলেন। তিনি কেবল একজনকেই মনে প্রাণে ভালোবেসেছেন, যা তাকে বিশ্বস্ততার প্রতীক করে তুলেছে। শিবের অর্ধনারীশ্বর এই রূপটি নারী ও পুরুষের সমান অধিকার এবং একে অপরের পরিপূরক হওয়ার আদর্শ উদাহরণ। এটি বৈবাহিক জীবনে পারস্পরিক শ্রদ্ধা ও সমতার গুরুত্ব বোঝায়। শিব অত্যন্ত অল্পে সন্তুষ্ট হন বলে তাকে আশুতোষ বলা হয়। ভক্ত বা স্ত্রীর সামান্য যত্নেই তিনি প্রসন্ন হন, যা দাম্পত্য জীবনে ধৈর্য ও সন্তুষ্টির প্রতীক। সতী যখন দেহত্যাগ করেছিলেন, শিবের তীব্র শোক এবং তার ত্যাগী জীবন প্রমাণ করে তিনি তার স্ত্রীর প্রতি কতটা সংবেদনশীল। তিনি সর্বদা শান্ত এবং সংযত, যা একটি স্থিতিশীল জীবনের জন্য জরুরি। শিব ও পার্বতীর সম্পর্ক কেবল স্বামী স্ত্রীর নয়, বরং বন্ধুত্বের ও আধ্যাত্মিক সঙ্গীরও।
শিব পার্বতীকে সবসময় তার পাশে জায়গা দিয়েছেন এবং তার মতামতকে গুরুত্ব দিতেন। শিব হলেন অমর, কিন্তু পার্বতীর মৃত্যুর পর শিব যুগ যুগ ধরে অপেক্ষা করতেন পার্বতীর পুনর্জন্মের জন্য। ততদিন স্ত্রীর চিতাভস্য গায়ে মেখে শ্মশানে বিরাজ করতেন। এটা স্ত্রীর প্রতি গভীর ভালোবাসার প্রতিশ্রুতি। সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হল, পৌরাণিক তথ্যানুসারে একবার দেবরাজ ইন্দ্র স্বর্গে তার রাজসভায় জলসার আয়োজন করেছিলেন। মেনকা ও উর্বশীর উত্তেজক নৃত্য দেখে উপস্থিত সকল দেবতাদের বীর্যস্খলন হয়েছিল। একমাত্র শিব নিজেকে শান্ত রেখে পার্বতীর প্রতি মনসংযোগ ও ধ্যানস্থ ছিলেন। এইসব একাধিক গুণাবলীর কারণে বিবাহিত জীবনে শান্তি ও বিশ্বস্ত জীবনসঙ্গী পেতে মেয়েরা মহাশিবরাত্রির ব্রত পালন করেন, যা নারীদের কাছে শিবকে আদর্শ স্বামী হিসেবে উপস্থাপন করে। আজকের প্রথম লটারি বিজেতা সঞ্চারী ভট্টাচার্য। জন্ম তারিখ 8/6/2001। জন্ম সময় সন্ধে 6:58। জন্মস্থান চন্দননগর, হুগলি। জাতিকার লগ্ন ধনু, রাশি ধনু, নক্ষত্র পূর্ব আষাঢ়া, গণ নর। জাতিকার লগ্নে চন্দ্র, মঙ্গল ও কেতু একত্রে থাকায় যেমন ভালো কিছু যোগের সৃষ্টি করেছে, তেমনি খারাপ দোষও সৃষ্টি করেছে। প্রবল মাঙ্গলিক দোষের কারণে বদমেজাজি হলেও চাকরি বা কর্মের প্রতি ভীষণ আগ্রহ হবেন এবং অবশ্যই ভালো চাকরি বা কেরিয়ার গড়তে পারবেন। তবে ষষ্ঠে রবি, শনি 20 দোষ, বর্তমানে মঙ্গলের দশা ও শনির অন্তর্দশা এবং শনির ঢাইয়া চলার কারণে শুভ ফল পেতে দেরি হবে। বিয়ের আগে অবশ্যই জোটক বিচার করা দরকার। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সৌভিক সরকার। জন্ম তারিখ 19/2/1998। জন্ম সময় সন্ধে 7:14। জন্মস্থান রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান। জাতকের লগ্ন সিংহ, রাশি বৃশ্চিক, নক্ষত্র অনুরাধা, গণ দেব। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু সমস্যাও আছে। লগ্নে রাহু থাকায় আগ্রাসী মনোভাবে সবকিছু হাসিল করতে চাইবে। মায়ের প্রশ্রয়ে আবদারের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে। কম্পিউটারে সৃজনশীল কর্মে যুক্ত থাকলে চাকরির নতুন দিশা পাবেন। সপ্তম স্থানে একাধিক গ্রহ রবি, বুধ, মঙ্গল, বৃহস্পতি ও কেতু থাকায় বিয়ে বা বিবাহিত জীবনে নানারূপ সমস্যা দেখা দিতে পারে। রবি, কেতু গ্রহণদোষ করায় পুলিশি ঝামেলা ও বাবার শরীর নিয়ে চিন্তা বাড়বে। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।